যেসব আমলের সওয়াব মৃত্যুর পরও পাওয়া যায়, দুনিয়ার জীবনে মানুষ যা আমল করবে তার প্রতিদান আখিরাতে পাবে। মৃত্যুর পর মানুষের আর আমলের কোনো ক্ষমতা থাকবে না, সব আমল বন্ধ হয়ে যায়। তবে এমন কিছু আমল রয়েছে যেগুলো দুনিয়ার জীবনে করলে মৃত্যুর পর মৃত ব্যক্তি কবরে ওইসব আমলের সওয়াব পেতে থাকবেন। এ বিষয় কোরআনুল কারিমে বলা হয়েছে, আমি তো মৃতকে জীবিত করি আর লিখে রাখি যা তারা অগ্রে পরকালের জন্য প্রেরণ করে এবং যা পেছনে দুনিয়ায় রেখে যায়, আর প্রতিটি বস্তুকেই আমি সুস্পষ্ট কিতাবে সংরক্ষণ করে রেখেছি। সূরা ইয়াসিন আয়াত নাম্বার 12। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ মৃত্যুবরণ করলে তার যাবতীয় আমল বন্ধ হয়ে যায়, তবে তিনটি আমল বন্ধ হয় না। 1. সাদকায়ে জারিয়া। 2. এমন ইলম যার দ্বারা উপকৃত হওয়া যায়। ও 3. এমন নেক সন্তান যে তার জন্য দোয়া করে। সহিহ মুসলিম হাদিস নাম্বার 4310। যেসব আমলের সওয়াব মৃত্যুর পরও অব্যাহত থাকবে সেগুলোকে সাদাকায়ে জারিয়া বলা হয়। এই ভিডিওতে 11টি আমলের উল্লেখ করা হলো। 1. এলেম শিক্ষা দেওয়া। এমন এলেম শিক্ষা দেওয়া যা মানুষের জন্য উপকারী এবং কল্যাণকর, যে এলেম মানুষকে হেদায়েতের দিকে নিয়ে যায়, মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেয় এবং জান্নাতের পথে চলতে নির্দেশ করে। এ ধরনের এলেম শিক্ষা দেওয়ার কারণে মৃত ব্যক্তি কবরে এর সওয়াব পাবেন। কোরআন হাদিস, তাওহীদ, রিসালাত, আখিরাত, হালাল হারাম, আকীদা, মাসলা মাসাইল শিক্ষা দেওয়া, মানুষের কল্যাণে বিজ্ঞান ও প্রযুক্তির জ্ঞান শিক্ষা দেওয়া এবং দুনিয়া পরিচালনা বিষয়ক বিভিন্ন বিষয় শিক্ষা দেওয়া এর মধ্যে অন্তর্ভুক্ত। এ বিষয়ে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মানুষের কোনো ইলম শিক্ষা দেবে সে ওই ইলম অনুযায়ী আমলকারীর সমতুল্য প্রতিদান পাবে, অথচ আমলকারীর প্রতিদান কোনো কমতি হবে না। ইবনে মাজাহ হাদিস নাম্বার 240। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যে আল্লাহর কিতাব থেকে একটি আয়াত শিক্ষা দেবে, যত তেলাওয়াত হবে তার সওয়াব সে পাবে। 2. নেক সন্তান রেখে যাওয়া। নেক সন্তান বলতে ঈমানদার সন্তান রেখে যাওয়া, যারা মা বাবা বেঁচে থাকা অবস্থায় তাদের যেমন অনুগত ছিল, তাদের মৃত্যুর পরও তারা মা বাবার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের মৃত্যুর পর 4টি আমলের সওয়াব অব্যাহত থাকে। 1. ইসলামী রাষ্ট্রের সীমান্ত পাহারা দিল, তার সওয়াব। 2. ভালো কাজ চালুর ফলে তাকে যারা অনুসরণ করল তার সওয়াব। 3. যে ব্যক্তি এমন সাদকা করল যা প্রবহমান থাকে তার সওয়াব। 4. এমন নেক সন্তান রেখে যাওয়া যে তার জন্য দোয়া করে। মুসনাদে আহমদ হাদিস নাম্বার 22247। 3. মসজিদ নির্মাণ। মুসলিম জাতির প্রাণকেন্দ্র হল মসজিদ। কোরআনুল কারিমে মসজিদকে হেদায়েতের প্রাণকেন্দ্র হিসেবে উল্লেখ করা হয়েছে। মসজিদে নামাজ আদায়ের ব্যবস্থার সঙ্গে সঙ্গে সবার জন্য কোরআনের শিক্ষা কার্যক্রম, দ্বীনি বিষয়ক শিক্ষাদান ও কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করা হয়। সেজন্য যে ব্যক্তি আল্লাহর ঘর নির্মাণ করবে এবং তাতে যারা নামাজ আদায় করবে তার সওয়াব তিনিও পেতে থাকবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর জন্য মসজিদ তৈরি করল, আল্লাহ তার জন্য জান্নাতে অনুরূপ ঘর তৈরি করবেন। সহিহ মুসলিম হাদিস নাম্বার 1218। 4. অভাবগ্রস্তদের ঘর দেওয়া। একজন মানুষের বসবাসের জন্য ছোট হলেও ঘরবাড়ি অতীব প্রয়োজন। যে ব্যক্তি কোনো মুসলমানের জন্য ঘর তৈরি করে দেবে তার সওয়াব মৃত্যুর পরও সে কবরও পেতে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
মুমিন মৃত্যুবরণের পর তার সঙ্গে যে আমলের সওয়াব সম্পর্কিত থাকবে তা হলো এলেম শিক্ষা দেওয়া ও কিতাব রচনা করা, নেক সন্তান রেখে যাওয়া, মসজিদ তৈরি করা, অভাবগ্রস্তদের জন্য ঘর তৈরি করে দেওয়া, পানি প্রবাহিত হওয়ার ব্যবস্থা করা এবং তার সম্পদ থেকে সাদকা করা। সহিহ ইবনে খুজাইমা হাদিস নাম্বার 249। 5. খাওয়ার পানির ব্যবস্থা করা। পানি মানুষের জীবনে অতীব প্রয়োজন, সেজন্য খাওয়ার পানির ব্যবস্থা করা বিরাট সওয়াবের কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক লোক রাস্তা দিয়ে যাচ্ছিল, তার পানির খুব পিপাসা পেল। পথিমধ্যে সে একটি কূপ পেল এবং সেখান থেকে পানি পান করল। অতঃপর দেখতে পেল একটি কুকুর পানির পিপাসায় ময়লা খাচ্ছে। সেখানে সে মুজে দিয়ে পানি ভরে কুকুরকে পানি পান করালো এবং আল্লাহর শুকরিয়া আদায় করল। এজন্য আল্লাহ তাআলা তাকে মাফ করে দিলেন। সাহাবারা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রসূল, প্রাণীকে পানি পান করালেও কি সওয়াব আছে? হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক সজীব অন্তরকে পানি পান করানোর জন্য সওয়াব রয়েছে। সহিহ বুখারী হাদিস নাম্বার 6009। 6. প্রবাহিত পানির ব্যবস্থা। ফল ফসল উৎপাদনের জন্য প্রবাহিত পানির ব্যবস্থা থাকা খুবই জরুরি। সেচ ব্যবস্থার মাধ্যমে কৃষিজমি আবাদযোগ্য করা যায় এবং ফসল ভালোভাবে উৎপাদন করা সম্ভব হয়। আর প্রতিটি জীবনে রয়েছে পানির ব্যবহার, সেজন্য এটি একটি এমন সওয়াবের কাজ যা ব্যক্তির মৃত্যুর পরও জারি থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে পানির ঝর্ণা খনন করল তার জন্য জান্নাত রয়েছে। সহিহ বুখারী হাদিস নাম্বার 2778। 7. আল্লাহর পথে দাওয়াত। মানুষকে আল্লাহর দিকে ডাকা উত্তম কাজ। এজন্য মানুষকে দ্বীনের পথে আসার জন্য আলোচনা করা, কোরআন হাদিস শিক্ষার ব্যবস্থা করা, দ্বীনি বইপত্র বিতরণ, কোরআন বিতরণ ইত্যাদি কাজ বেশি বেশি করা। আর এই সওয়াব কিয়ামত পর্যন্ত জারি থাকবে। কোরআনে কারিমে বলা হয়েছে, ওই ব্যক্তির চেয়ে উত্তম কথা কার কথা হতে পারে যে আল্লাহর দিকে ডাকল, নেক আমল করল এবং ঘোষণা করল, আমি একজন মুসলমান। সূরা হামিমার সিজদা আয়াত নাম্বার 33। 8. কিতাব রচনা। এমন কিতাব রচনা করা যায় যার মাধ্যমে কল্যাণ হয়, মানুষ সত্যিকার পথের সন্ধান পায়। কিতাব পড়ে দ্বীনের অনেক প্রচার তৈরি হবে, এলেম অর্জনের জন্য সহায়ক হবে। যিনি এ ধরনের কিতাব রচনা করবেন তিনি মৃত্যুর পরও এর সওয়াব পেতে থাকবেন। হাদিসে এসেছে, ভালো কাজের পথ প্রদর্শনকারী এ কাজ সম্পাদনকারীর অনুরূপ সওয়াব পাবে। তিরমিজি হাদিস নাম্বার 2670। 9. কোরআনুল কারিম বিতরণ। মানুষের মধ্যে কোরআন বিতরণ যেমন সওয়াবের কাজ, তেমনি মসজিদ, মাদ্রাসা বা কোনো প্রতিষ্ঠানের জন্য কোরআন ওয়াকফ করাও সওয়াবের কাজ। এসব কোরআন যারা তেলাওয়াত করবে, কিতাবকারী সওয়াবের অধিকারী হবে, তবে তেলাওয়াতকারীরও সওয়াবের অংশ কমবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ মৃত্যুবরণের পর কবরে 7টি আমলের সওয়াব অব্যাহত থাকে। 1. যে এলেম শিক্ষা দিল। 2. যে পানি প্রবাহিত করল। 3. কূপ খনন করল। 4. খেজুর গাছ লাগালো, গাছ রোপণ। 5. মসজিদ তৈরি করল। 6. কাউকে মুসাফা কোরআনের কপি বিতরণ করল। 7. এমন নেক সন্তান রেখে গেল যে তার জন্য ক্ষমা প্রার্থনা করবে। মুসনাদে জাব্বার হাদিস নাম্বার 7289। 10. গাছ রোপণ। গাছ আমাদের বন্ধু। গাছ যেমন বিভিন্ন ফলমূল দিয়ে থাকে, তেমনি পরিবেশকে ভালো রাখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুসলিম যদি কোনো বৃক্ষরোপণ করল, তা থেকে কোনো ফল ব্যক্তি খায়, তবে সেটি তার জন্য সদকা। কোনো হিংস্র প্রাণী খেলেও তা তার জন্য সদকা। যদি কেউ চুরি করে খায়, তাও তার জন্য সদকা। কোনো পাখিও যদি খায়, তাও তার জন্য সেটি সদকা।
এমনকি যদি কেউ তা কেটে ফেলে তাও সেটি তার জন্য সদাকা। সহিহ মুসলিম হাদিস নাম্বার 4050। 11 সীমান্ত রক্ষা। ইসলামী রাষ্ট্রের সীমান্ত পাহারা দেওয়া অর্থাৎ মানুষকে নিরাপত্তা ও শান্তিতে রাখার জন্য শত্রুর হাত থেকে ইসলামী রাষ্ট্র পাহারা দেওয়ার সওয়াব ব্যক্তির মৃত্যুর পরও জারি থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইসলামী রাষ্ট্রের সীমান্ত পাহারা অবস্থায় মারা যায় তাহলে যেই কাজ সে করে যাচ্ছিল মারার পরও তা তার জন্য সওয়াব জারি থাকবে, তার জিকিরও জারি থাকবে, কবরের পরীক্ষা থেকে সে থাকবে নিরাপদ এবং আল্লাহ তাআলা কিয়ামতে তাকে ভয় থেকে মুক্ত অবস্থায় উঠাবেন। ইবনে মাজাহ হাদিস নাম্বার 2234।